ভাইয়া বালি মাটিতে ঘাস হয় কিনা আমি দেখাবো। আপনাদের হাতে খেয়াল আছে, ঠিক এইখানে এই জমিতেই সামান্য একটু জমি, এখানে পুরোটাই বালি মাটি ছিলাম। এখন আমি দেখাই, দেখেন এইখানে কি পরিমাণ বালি। এই দেখেন, আমরা যদি ক্লোজ করে দেখাতে পারি, এই একেবারে ফুটো বালি যাকে বলে, এই দেখেন একেবারে ফুটো বালি। এই দেখেন গাছের গোড়াটায় দেখেন একেবারে বালি। এই দেখুন এই জায়গাটা নিচু ছিল, এখানে টোটালি বালি দিয়ে ভরাট করা। সেই বালিতেই আমি এই ঘাস লাগিয়েছি। এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার, অর্থাৎ যারা যাকে বলি। ঘাসটা আমদানি করেছিলেন শুধু চায়না থেকে আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার জরিল স্যার। তিনি মূলত আমাদের দেশে এই নতুন ঘাসের কাটিংটা অনেক কষ্ট করে এনেছিলেন। সেই ঘাসের কাটিং আনতে বিমানবন্দরে তাকে আটকেও দেওয়া হয়েছিল। ভেবেছিলেন হয়তো অন্য কোনো ভেষজ কোনো গাছ কিনা। পরে উনি সেই গাছটা একটা ডাল কেটে খাইয়ে দেখিয়ে তারপরে নিয়ে আসছিলেন। এই দেখেন চমৎকার ছোপায় গেছে ঘাসটা। আমি এক কাটা দিয়েছি মাত্র। এই দেখেন, আমি আবারও দেখাই, একেবারে গাছের গোড়া থেকে দেখাই। দেখেন কি পরিমাণ বালি, একেবারে বালি। সেই বালি মাটিতে দেখেন ঘাস, কত সুন্দর ঘাস হয়েছে। হ্যাঁ দেখুন, একেবারে লকলকে কসকসে। আমি এটা একটু ভেঙে দেখাই। দেখুন কি সুন্দর ঘাস, একেবারে আখের মতো। ভেবেছিলাম, অনেকেই বলেছিলেন যে না বালিতে ঘাস গাচ্ছেন, সে তো হবে না। আমি বলেছিলাম আমি দেখাবো। আমি যখন ঘাস লাগাই ঠিক তখনও অনেকে আমাকে বলেছিলেন, ভাইয়া ঘাস হওয়ার পরে একটু দেখাবেন আসলে কীরকম ঘাস হয়। যদি বা কাজের চাপে আমি দেখাতে পারিনি ইতিপূর্বে। তো আজকে একটু সময় পেলাম, দেখলাম যে আমার দর্শকদের দেখাই। ঘাসের বিকল্প নেই এক কথায়, আর সেই ঘাসটা আপনাকে চাষ করতেই হবে। আর এখন যদি আপনি সম্ভব হয়, এই যারা ঘাসটা